সব থেকে আবেগের জায়গা, কারণ এই জায়গাটাতে আমার অনেক বেশি স্মৃতি আছে। এই জায়গা সেই শহরের মেয়েরা আসলে সত্যি অনেক সুন্দর। Ladies and gentlemen, welcome to Rajshahi, the most beautiful city in Bangladesh. এমনও দিন গেছে না খেয়ে থাকছে, মানুষের কাছে অনেক কথা খুব বেশি সময় লাগবে না, তো আজকে আমরা যাচ্ছি রাজশাহী। ট্রেন অলরেডি, চলো আমরা ট্রেনে উঠি। হ্যালো শ্রীরন্দর, আব্দুলপুর জংশন, কলেজ লাইফ ছিল রাজশাহী। তো রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। সব থেকে মজার বিষয় হচ্ছে যে দীর্ঘ 6 বছর পর আমি রাজশাহী শহরে পা দিলাম। নাও আই অ্যাম ইন ফ্রন্ট অফ পদ্মা গার্ডেন। এটা হচ্ছে বিখ্যাত, হচ্ছে রাজশাহীর মধ্যে সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এইটা, সেই পদ্মার পার্ক যাকে বলে পদ্মা গার্ডেন। নরলি পদ্মা পার্ক, পদ্মা গার্ডেন, এটা হচ্ছে আপনি এটাকে বলা হয় অনেক সময় নির্মল চর। আরেক নাম আছে পদ্মার পার্ক, আরেক নাম আছে, সেটা হচ্ছে নির্মল চর। তো এইখানে যারা আসে, মোটামুটি আমি দীর্ঘ 6 বছর পর আমি আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, তখন আমি হচ্ছে এই পদ্মার চরে এইখানে এসে যখন আমার মাঝে মাঝে আমি পড়াশোনার মাঝে মাঝে তখন আমি এখানে এসে সময় কাটাইতাম। সেই একটা সময় ছিল। ভালো আছেন? পাখির কিচির মিচির, নদীর ঢেউ আমার কাছে খুব ভালো লাগতো এবং নির্জীব কোলাহল মুক্ত। আমি রাজশাহীতে ঢুকে ফার্স্টেই এই পদ্মা গার্ডেনে সাজানো গোছানো মনে হচ্ছে গড নিজের হাতে তৈরি করে রাখছে এই শহরটা। আর এই শহরের সব থেকে মোস্ট এক্সপেন্সিভ জায়গা, যেটা আমি আপনাদেরকে ফার্স্ট এবং বেস্ট জায়গা হচ্ছে মুক্তমঞ্চ রাজশাহী। এটা হচ্ছে সব থেকে ফেমাস একটা জায়গা হচ্ছে এই রাজশাহী মুক্ত মঞ্চ। এই রাজশাহী মুক্ত মঞ্চে এমন কেউ নাই যে এখানে চিনে না। রাজশাহী শহরের যারা আছে বা রাজশাহী শহরের দীর্ঘদিন যারা ছিল, রাজশাহী বিশেষ করে এই মুক্ত মঞ্চে সন্ধ্যার পরে এত পরিমাণ ভিড় হয়, ওগুলোতে দুই পাশে এত বেশি স্টল ছিল না। এখানে আমার স্মৃতি ঘেরা একটা জায়গা, ওই জায়গাটাতে আমি সব থেকে বেশি ভালো লাগে এবং আমি মিস করি। ঢেউয়ের যে গর্জন, এটা আপনি ফিল নিতে পারবেন। খুব জাস্ট ওয়াও, জাস্ট সব সময় চাই তাদের শহরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে যেন এই ডিভিশনটা যেন আর কোন ডিভিশনের সাথে কম্পেয়ার না করতে পারে, এই ডিভিশনটা যেন সব সময় ইউনিক হয়। আর সেটাই হয়েছে। রাজশাহী শহর আমার কাছে সব সময় মেমোরেবল হয়ে থাকবে। আর কাশফুল শরতের সময় কাশফুল তো থাকবেই, এটা তো নর্মাল একটা ব্যাপার। ওখান থেকে সবসময় বলি আপনি ঘুরে বেড়ান, যেখানে ভালো লাগে, যেখানে ইচ্ছা হয় ঘুরে বেড়ান, ভালো লাগবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রকৃতি প্রেমী যারা, প্রকৃতি ভালো মনে হচ্ছে বাচ্চারা অনেক বেশি মজা করে, কৌতূহল হয় অনেক বেশি মজা। কি অবস্থা ভাই সেরা চলে যাচ্ছি রাজশাহী শহর থেকে। ক্রিয়েটরের সাথে আমার দেখা হয়ে গেল। এমনও দিন গেছে না খেয়ে থাকছে, মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আজকে সে সফল, অনেক পরিশ্রম করছে, এমন একটা মানুষ হয়ে যে এত পরিশ্রম করছে, মানে আমিও আমার লাইফে এত পরিশ্রম স্যাক্রিফাইস আমি করিনি। মানে উনি অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটাতে আসছে। সো এই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো, যে মানুষ আসলে হুট করে তো তার কাছে ওঠা যায় না, তাই না? ব্যাপারটা হচ্ছে এই দেখা হয়ে আমারও অনেক ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগলো কথা শুনেছো। ওকে ওকে, টাটা। আহারে আহারে আয় পাবো তাহারে গেছিল। বাংলাদেশে 5টা বড় প্ল্যাটফর্ম থাকে, 5টা বড় স্টেশন থাকে, তার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে এইটা একটা, ঠিক আছে, রাজশাহী স্টেশন। সো রাজশাহী স্টেশন নিয়ে অনেকেই দেখার ইচ্ছে, একটু দেখাও, জাস্ট সাইড গুলো দেখাও, এরিয়া গুলো দেখাও, জাস্ট পার্ট গুলো দেখাও। মানে এক্সপেন্সিভ একটা, এখানে একটা জাস্ট একটা অন্যরকম একটা ভাইব পাবেন। আমাদের ট্রেন হচ্ছে 8টায়, রাইট 8টায়, বাজে 7:07। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সাব্বির দা ফেরি ক্রেভি। ছোট ভাই তো পুরা রিল্যাক্সে লক হয়েছি না, তোমার লক করা এখন ঘুমাইতে রিল্যাক্সে ঘুমাইতে দুই ভাই ট্রেনের এই একটা মজা, সেটা হচ্ছে আপনি যখন ফার্স্ট আপনি পুরো যখন কেবিন বুক করবেন, তখন হচ্ছে আপনার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনি রিল্যাক্সে যাইতে পারবেন। আর যখন আপনি জার্নি করবেন তখন অবশ্যই রিল্যাক্সেই যান, রিল্যাক্সেই ঘুরেন, রিল্যাক্সে একটু মজা করেন, রিল্যাক্সে মজা করতে যান। এই যে আমি এখন রিল্যাক্স মনে করতে যাবো ঈশ্বর